অনর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা সবাই জানিয়েছেন এবছর অনুষ্ঠানগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগছে, প্রতি বছরের মতো এবছরের প্রতিটা অনুষ্ঠানে আপনাদের একজন প্রিয় মানুষ থাকছেন আমার সাথে। আমি রান্না করছি, তাদের সাথে নানা রকম মজার কথা বলছি, বিভিন্ন ছোট ছোট গেমসের মতো কিছু খেলাও খেলছি এবারকার ইফতারির অনুষ্ঠানগুলোতে। আমরা আজকে আমাদের অনুষ্ঠানেও আপনাদের একজন প্রিয় মানুষ এসেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক নাম করেছেন গত কয়েক বছরে অন্যরকম একটা কাজ করে। তার নাম হলো, আমরা তাকে শামস নামেই চিনি। শামস, আসো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, আসো এদিকে। ঠিক আছে, এখানে দেখো শামস, কয়েকটা খাবারের নাম লেখা আছে। মনে মনে ঠিক করে কোন খাবারটা করতে চাও, জোরে ঘুরাও। মোটামুটি চলে আসছে। কোনটা বেশি? এইদিকে ককটেল কাবাব, এটাই আমি মনে মনে ধরে রেখেছিলাম। তাহলে আর কি, ককটেল কাবাব। এই কাবাবটা তো আমার ওখানে কয়েক রকমের, এই সব রকমের জিনিসগুলাই কিন্তু এখানে মোটামুটি উপকরণ দেওয়া আছে। চলো আমরা যাই কিচেনে, আসো। এখন তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যে তোমার নামের আগে একটা টাইটেল আছে, সেটা কি? আপু, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে থটস অফ শামস। তো ওখান থেকেই আসলে শামস নামেই সবাই আমাকে চিনে। তবে আমার একটা ডাক নাম আছে। তোমার আসল নাম কি? আসল নাম হচ্ছে শামস আফরোজ চৌধুরী, আর ডাক নামটা হচ্ছে প্রভা। শামস, আমরা কি রান্নাটা শুরু করব? জি, অবশ্যই। রান্নাটা শুরু করি। আমি হাত ধুয়ে নিয়েছি। ককটেল কাবাব তৈরি করতে আমাদের লাগবে চিকেন কিমা। এটা আমরা বিফ বা ল্যাম্ব দিয়েও তৈরি করতে পারি। আমি চিকেন দিয়ে আজকে তোমার জন্য তৈরি করছি, ঠিক আছে? বাইন্ডিংসের জন্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। জি আপু, দিয়ে নেই। আচ্ছা, দিলাম 4 চামচের 4 চামচ, কম কম করে। হ্যাঁ, লবণ দিচ্ছি, ঠিক আছে? জি আপু। আর পরে যদি লাগে অল্প একটু আবার দেবো আমরা কর্নফ্লাওয়ার, সেটা বানানোর সময় দেখে বুঝে দিব। তারপরে লবণ দিলাম 4 চামচের কম কম 1.5 চামচ, ঠিক আছে? কাবাব মশলা না দিলে ভালো হবে না। কাবাব মশলার মধ্যে গরম মশলা সব কিছু আছে। 4 চামচের 2 চামচ কাবাব মশলা দিলাম, যাতে ফ্লেভারটা ভালো হয়। আর পুদিনা পাতা একটু কেটে দিচ্ছি। কাবাবের মধ্যে আমি দেখেছি ধনে পাতার চেয়ে পুদিনা পাতার ফ্লেভারটা অনেক ভালো আসে। কেচি দিয়ে কেটে দিলাম। বেশি ঝাল খাও? হ্যাঁ, একটু খাও তাহলে। আর রোজার সময় মানে একটু ভালোই লাগে না ঝালটা খেতে, তাই কাঁচামরিচ একটু কেটে দিই, কুচি করে দিই। কুচি করলাম। আমরা ইচ্ছা করলে যাদের পছন্দ তারা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারে। কাবাবের মধ্যে একটু ফ্লেভারের জন্য 1 টুকরো লেবুর রস দেব। আচ্ছা, লেবুটা কেটে নিয়ে একটু রসটা দিয়ে দিই। দেখো, খেতে অনেক ভালো লাগবে কাবাবটা। কাবাবের মধ্যে আমরা একটু ঘি দেব, সর্ষের তেলও দেব। কাবাবে একটু সর্ষের তেল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে আমি বাটিতে সর্ষের তেল রেখেছি। 4 চামচের 5 চামচ দিলাম, হ্যাঁ, সর্ষের তেল। তারপর ঘি দেব মাখানোর আগে। এখানে আমি 4 চামচের 2 চামচ ঘি দিলাম। সাদা তেলও দেব। এই বলটা খুলে দাও। হ্যাঁ, আমি অল্প একটু তেলও দিচ্ছি। মানে 3 রকম জিনিস ব্যবহার করলাম। রেখে দাও এখন। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এটা মাখাবো। হ্যাঁ, জি। আর আরেকটা জিনিস হলো, এই যে কাবাবটার নাম হলো ককটেল কাবাব। তোমার নামটা কেমন লাগছে সেটা আগে বলো। ইউনিক। এখনই কি একটু কাবাব পাওয়া গন্ধ পাচ্ছ তুমি? হ্যাঁ, একটু অলরেডি স্মেল আসছে, দর্শকরা পাচ্ছে না, তাই না? আচ্ছা, তুমি যখন প্রথম এই যে সোশ্যাল মিডিয়াতে এই কাজটা শুরু করলে, তখন কি পারিবারিকভাবে কি সবার কাছ থেকে অনেক হেল্প পেয়েছিলে, নাকি 2 চামচ আর কর্নফ্লাওয়ার দিলাম একটু শক্ত করার জন্য কাবাবটা? শুরু থেকেই অনেক সাপোর্টিভ ছিল আমার। আচ্ছা, তাহলে তুমি তো সেদিক দিয়ে একটা মানে বলবো ভাগ্যবান মানুষ। কারণ হয় কি, সবাই কিন্তু ফ্যামিলির কাছ থেকে এভাবে মানে নতুন কিছু শুরু করতে গেলে সাপোর্ট পায় না, তাই না? ট্রু। আমি আর একটা ছোট একটা হাফ প্লেট নিয়ে আসি, কাবাবগুলো বানাবো তোমার সাথে কথা বলতে বলতে। ইফতারির সময় কি তৈরি করো? ইফতারিতে তো আমাদের বাসায় দেখা যায় বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এসবই থাকে আইটেম, কমন আইটেম। বাট আম্মু প্রায় ট্রাই করে যে একটু ডিফারেন্ট কিছু বানিয়ে আমাদেরকে দিতে। এই যে ছোট ছোট ককটেল হয় না, আমরা এইভাবে বানাচ্ছি এই সাইজে। বড়ও করা যায়, হ্যাঁ, তো ককটেল টাইপের এই ছোট ছোট সাইজে। কারণ ইফতারির টেবিলে না আমাদের অনেক রকমের আইটেম থাকে। আমি ছোট ছোট করে আগে বানিয়ে নিই, তারপর এটা ভাজবো, এটা দেখাবো সুন্দর করে যে কাবাবটা কিভাবে আরো মজাদার করা যায়। তুমি যে ফানি ফানি
অভিনয় করো। তাই রোজার মধ্যে কি ঈদের জন্য অনেক কিছু করেছো নতুন? হ্যাঁ, আমার তো প্রতি রোজাই অনেক কন্টেন্ট যায়, এবারও যাচ্ছে। এবার ঈদ উপলক্ষেও অলরেডি স্পেশাল শুরু হয়েছে উপলক্ষে। তো আজকে আমাদের কোনটা একটা নতুন কিছু নাকি অন্য কিছু একটু দেখাবে? আচ্ছা, আমার একটা ক্যারেক্টার এখন খুব মানে মানুষ পছন্দ করছে, সেটা হচ্ছে বড়লোক ভাবি। আমি আমার গলা না, বড়লোক ভাবির গলায় বলো। হাই ফ্রেন্ডস, দেখো কোথায় এসেছি, মিট মাই ফ্রেন্ড কেকু। ওকে, কেকা ফেরদৌসী, সবাই তো চিনোই ওনাকে। আমি আবার যার তার সাথে মিশি না, যার তার সাথে চলি না। আমরা বড়লোকরা এমনই, বেছে বেছে মিশি। তাই? আচ্ছা, খুবই ভালো। তা আর কোন ক্যারেক্টার করতে তোমার ভালো লাগে? এখন তো আপাতত এই ক্যারেক্টারটা খুব মজা পাচ্ছি করে। বড়লোক ভাবি আর কি কি করে? বড়লোক ভাবি এরকমই, সে সবসময় খুব বড় বড় কথা বলে এন্ড ফ্লেক্স করে। আর বড়লোক ছাড়া কারোর সাথে মিশে না? একদমই না। আর গরিব সে দেখতেই পারে না। গরিব দেখতেই পারে না? হাই খোদা। আচ্ছা, ইফতারির সময় যদি তোমাকে বলা হয় যে তোমার বাসায় আমি যাব, 3টা আইটেম খাওয়াবে, কি কি খাওয়াবে আমাকে? আমি আমার হাতে শরবত খাওয়াবো, সেটা খুবই ভালো হয়। স্পেশাল শরবত? কি শরবত? স্পেশাল, এটা একদম মানে ট্যাং দিয়ে খুব মজা করে। আচ্ছা, ঠিক আছে, বলো। স্পেশাল শরবত খেতে যাব আমি। স্পেশাল শরবত, তারপরে আমি আলুর চপ, বেগুনি চপ, পেঁয়াজু, এই কয়টাই আমি মনে হয় পারবো। আচ্ছা, তাহলে আমাকে খাওয়াবে শরবতটা। আর মুড়ি মাখানি, মুড়ি মাখাবা, 4টা আইটেম খাওয়াচ্ছ। আচ্ছা, ঠিক আছে, তোমার বাসায় মনে হচ্ছে যাব। এখন এই কাবাবগুলো আমরা ককটেল কাবাবগুলো ভাজবো। হ্যাঁ, সুন্দর করে ভাজবো, তারপরে তো দেখাবো। যেটার আরো অনেক কিছু আছে করার কাবাবের, আমি এখানে রাখছি। এগুলো ভাজবো এখন সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, তোমাকে কি রাস্তাঘাটেও মানুষ চিনে? দোকানে গেলে বিরক্ত করে ছবি তুলে? হ্যাঁ, কিন্তু আমি খুব এনজয় করি। না, এটা তো ঠিক কথা। আমাদের যারা ফ্যান, আমরা যেই কাজ করি, মানুষজন আসলে ভালো তো লাগারই কথা, তাই না? ভালো না লাগলে তো হবে না, তাই না? মনে করো যে রোজার সময় মানে কোনো কিছু রান্না করবে, রান্না করলে ইফতারির অনেক কিছু, কয়েকজন হয়তো ফ্রেন্ডদের দাওয়াত দিলে, তারপরে ধরো খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর করে সব হলো, তারপর খাওয়ার পর কোন কাজটা করতে মনে হয় যে অনেক কঠিন, কিন্তু কোনো একটা কিছু দিয়ে তুমি সহজ করে ফেলো। ডিশ ওয়াশিংটা কি দিয়ে সহজ করো? ওই যে ভিম দিয়েই আমরা সব ক্লিন করে ফেলি। হ্যাঁ, আমাদের বাসায় সবসময় ভিমটাই ইউজ হয়। এখন আমার জন্য একটা কাজ করবে? আমি এটা ভাজতে ভাজতে কি করবে বলো? ঝকঝক করে ধুয়ে আনো তাহলে। অবশ্যই, আমি এগুলো উল্টে দেই, ঠিক আছে? হ্যাঁ, ওকে। পারছো করতে? সুন্দর করে করো। আমি এগুলো উল্টে দিই ততক্ষণে তোমার এই ককটেল কাবাবগুলা। আমি রান্না বেশি ভালো পারি না, বাট ওয়াশিং ক্লিনিং এর কাজ খুব ভালো পারি। খুব ভালো পারো? তাহলে আমি এইবার রোজাতে যখন একটা বড় পার্টি থ্রো করবো তোমাদের সবাইকে নিয়ে, সেদিন আমি তোমাকে দাওয়াত দেবো। হ্যাঁ, এবারে সময় নিয়ে এসো। হ্যাঁ, সবাই চলে গেলেও তুমি আমার সাথে অনেকক্ষণ থাকবে, আমার তাহলে চিন্তা থাকবে না। সবারই তো এটা নিয়ে একটা চিন্তা থাকে, তাই না? কিন্তু আমাদের লিকুইড ভিমটা সেই চিন্তার থেকে কি করে, আমাদের দূর করে দেয়, তাই না? জি আপু, একদম আয়নার মতো। ঠিক আছে, ওখানে রাখো, তুমি আসো, হাত ধুয়ে ফেলো। আমাদের কাবাবটা প্রায় হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দেই, এটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে উঠাচ্ছি, এটার মধ্যে রাখছি একটা কারণে, দেখি সবগুলো আগে তুলে নেই। হ্যাঁ, এখন দেখো এই কাবাবগুলো একটু এদিকে রাখলাম যেন গরম থাকে। সেটা বাইরেও কি আপনার কাছ থেকে রান্না শেখার কোনো উপায় বা সুযোগ আছে? উপায় আছে তো, তুমি এক কাজ করো না, ওই যে ভীমের নতুন প্যাকটা এসছে ওইটা নিয়ে আসো। দেখো, এটা হলো ভীমের নতুন প্যাক এসছে, কি সুন্দর না? আর পিছনে কিছু লেখা আছে, একটু পড়ো, দর্শকরাও শুনবে, তোমারও কাজে লাগবে। ওয়াও, এখানে লেখা আছে, জিতে নিন কেকা ফেরদৌসী এর সাথে রান্নার মাস্টার ক্লাস। অংশগ্রহণ করতে আপনার দেশি খাবারের ছবি বা ভিডিও রেসিপি সহ ফেসবুকে পোস্ট করুন #ভিম লিকুইড দিয়ে, অথবা ভিম বাংলাদেশের ফেসবুক পেজে মেসেজ করুন। হ্যাঁ, এখন বলো, তুমি করতে পারবে? অবশ্যই, আমি তো অপেক্ষায় থাকবো যে কবে আমি জয়েন করতে পারবো। আচ্ছা দেখো, আমরা যেহেতু এটাকে কাবাব বুঝছি, বুঝছো, এই ককটেল কাবাবটাকে আমরা একটু কাবাবে যাতে ফ্লেভার আসে সেই জন্য একটু কয়লা পুড়াচ্ছি চুলায়। এটা দিয়ে আমরা ঘি দিয়ে ঢেকে দেবো এটা ককটেল কাবাবটা। এই কয়লাটা একটু গরম হয়ে যায়, দেখি কেমন গরম হয়েছে। চলবে আমাদের এই গরমে। দেখো, কয়লাটা এখানে দিলাম, ঘি দিলে এটা মানে কি আমরা
একটা স্মোকি ফ্লেভার চাচ্ছি। এই যে তোমার জন্য আমি ককটেল কাবাবটা বানালাম, এটা যাতে হয়, যার জন্য এইটার মধ্যে রাখলাম। এখন গন্ধ পাচ্ছে, একটু কাবাব কাবাব গন্ধ আসছে না? ঘিয়ের গন্ধটাও আসছে, খুব ভালো লাগছে তাই না? এটা চেনো? এটা কি বলতে পারবা? এটা কি বলতে পারবা না? হ্যাঁ ঠিকই তো বলে ফেলছো। তুমি যেহেতু আমাদের অনুষ্ঠানে এসছো, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে করবো। এই দেখো কাঠিতে এটা কি দিলাম? কাঁচামরিচ। কাঁচামরিচ। এইবার এই কাবাব দেব। ওয়াও, একটু গরম, কিন্তু আমি গরমটাই দিচ্ছি। হ্যাঁ, দুটো করে কাবাব কাটবো এটার মধ্যে। হয় কি, রোজার মধ্যে একটু সুন্দর করে প্রেজেন্ট করলে কিন্তু মানুষের অনেক ভাল লাগে। দেখো এখন দেখো কেমন লাগছে। তা বড়লোক ভাবে কি হাজবেন্ডের টাকায় বড়লোক, না নিজের কোনো কাজ করে বড়লোক, সেটা একটু বলো আমাকে। হাজবেন্ডও বড়লোক, সেও বড়লোক। সে বড়লোক কি বাপের দিক দিয়ে? হ্যাঁ, ফুল ফ্যামিলি বড়লোক। ও বাবা, কাবাবের সঙ্গে কিন্তু কাঁচামরিচটাও যায়, যার জন্য আমি এই কাঁচামরিচ দিয়ে সাজাচ্ছি, যেটা দেখতে ভাল লাগবে এবং তোমার মানে কি খাওয়ার সময় ভাল লাগবে। আর আমি হয় কি কখনো অনেক কঠিনভাবে কিন্তু অনুষ্ঠানে কোনো কিছু সাজানোটা আমি প্রেফার করি না নিজে, যে সবাই হয়তো কালকে এই ইফতারি টেবিলে এই খাবারটা এইভাবে সাজাবে। না, আমিও ট্রাই করব এটা। দেখো এখন কেমন লাগছে? অনেক সুন্দর। চলো ওইখানে নিয়ে একটু দে, আমি এটা ধরি, তুমি কাঠটা ধরে নিয়ে এসো, ওইদিকে দে, তোমার পড়ে যাবে সেই জন্য। কাচের গ্লাসে করেছে, এখানে রাখো, এখানে রাখো, এখানে এখানে এটা উপরে রাখো। হ্যাঁ এখানে রাখো, এটা এখানে দিলাম। হ্যাঁ দেখো এখন কেমন লাগছে দেখতে? অনেক সুন্দর দেখা যাচ্ছে। ভালো লাগছে তো? এটা একটু আস্তে করে ঘুরিয়ে দেই। ওয়াও, চলো আমরা যে ওখানে বসি। ওকে। হ্যাঁ শামস, তুমি যে আমাদের অনুষ্ঠানে এসছো, আমার তো খুব ভালো লাগলো, আমার দর্শকদেরও খুব ভালো লেগেছে। যেহেতু রোজার অনুষ্ঠান, তুমি একটু মজা করে ইফতারির জন্য কিছু একটা মেসেজ দাও না। প্রথমে আমি বলতে চাই যে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর কেক আপুর অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। তোমার কোন ক্যারেক্টার দিয়ে মেসেজটা দাও। আচ্ছা, কোন ক্যারেক্টার দিয়ে দিবে? ফুপির ক্যারেক্টার দিয়ে দাও, ফুপি ক্যারেক্টার দিয়ে দাও। আরে শামস দেখ, আমি রোজার মধ্যে কই আইসা পড়ছি, কেক আপার হাতের রান্না খাইতে আইয়া পড়ছি। আজকে ইফতারির পরে কেক আপার হাতের রান্না দিয়ে ইফতারি খুলমু, বুঝছস? আর আপনারা সবাই দেখতে থাকেন। বিম লিকুইডের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার আছে, তো ধরো, ধরে নাও, দুজন মিলে দেই তোমাকে। ওকে নাও, আবার তোমার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ। আপনারা দেখলেন এতক্ষণ আপনাদের একজন প্রিয় মানুষ যে অনেকগুলা ক্যারেক্টার করে বিখ্যাত হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেই শামস আমার সঙ্গে ছিল। আমি আপনাদের জন্য আজকে ককটেল কাবাব তৈরি করলাম, ওর খুব ভালো লেগেছে। কাবাবটা সুন্দর করে সাজিয়েও পরিবেশন করলাম। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেকা ফেরদৌসী বিম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ। তাহলে লবণ দেশ না দে বাইরে সবাই খেতে পারবো না, রোজা না বেটা, তুই সব বলে দিচ্ছিস, তাহলে কি খেলবে ও? মানে তোমাদের কাটার স্টাইল আলাদা না, ইউনো। কি রে ভাই, একবার একজন হাত দেখাই দিকে, আরেকজন হাত দেখা ওইদিকে, কোন দিকে তাকাবো? আর এখন টেক্সাসে আসার সময় ভীম নিয়ে আসবা। এই একটা গরম শরবতের কি ভিডিও দিলেন, পুরো সোশ্যাল মিডিয়া গরম। বিরিয়ানি খেয়ে যাও ইনশাআল্লাহ। এক ঘষাতে ছোটবেলায় কত দেখতাম।